আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর কোষে দেখি 1.1। এসব অধ্যায় আমরা এর আগে করেছি। এখানে দেওয়া আছে আয়তক্ষেত্রাকার আর বর্গক্ষেত্রাকারের ক্ষেত্রফল, পরিসীমা, এই সমস্ত বিষয় নিয়ে। তাহলে আমরা অধ্যায়টা শুরু করার আগে ক্লাস 8 কোষে দেখি 1.1 অধ্যায়টা শুরু করার আগে আমরা কিছুটা ফর্মুলা দেখে নিব। এখান থেকে আমরা অবশ্য জানি, আবার জেনে নিচ্ছি কি আয়তক্ষেত্রাকারের মানে আয়তকার বাগানের পরিসীমা। তাহলে আমরা জানি এটা পরিসীমা ফর্মুলা কি 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা কি হবে? একক। 2 নম্বর আয়তকার বাগানের ক্ষেত্রফল। আয়তকার বাগানের ক্ষেত্রফলের ফর্মুলা কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, কি হবে? বর্গ একক। 3 কি হবে? যদি আয়তকার বাগানের ক্ষেত্রে পরিসীমা দেওয়া থাকে আর দৈর্ঘ্য দেওয়া থাকে, প্রস্থ যদি না দেওয়া থাকে, আয়তকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, প্রস্থ যদি দেওয়া না থাকে, তাহলে কিভাবে বার করব? তাহলে বার কিভাবে করব? আয়তকার বাগানের প্রস্থ পরিসীমা বাই 2 আর প্রস্থটা আমাকে বার করতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে? দৈর্ঘ্য মাইনাস দৈর্ঘ্য। এখানে কি লিখব? যদি পরিসীমা দেওয়া থাকে, তাহলে যদি পরিসীমা দেওয়া থাকে আর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে পরিসীমা বার করার এটা পদ্ধতি। সেম একই রকম যদি এখানে আয়তকার বাগানের দৈর্ঘ্য বার করতে বলে, তাহলে কীভাবে বার করব? একই প্রসেস, পরিসীমা বাই 2। এখানে যেহেতু দৈর্ঘ্য বার করবো, এখানে কী হয়ে যাবে? প্রস্থ হয়ে যাবে। ঠিক একই রকমভাবে লিখব, যদি পরিসীমা দেওয়া থাকে। হয়েছে। তারপরে আমরা আসছি ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, তাহলে আয়তকার বাগানের দৈর্ঘ্য। তাহলে কি হবে? ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল বাই প্রস্থ। সাইডে কি লিখব? যদি ক্ষেত্রফল দেওয়া থাকে। সেম একই রকম যদি আমাদের প্রস্থ বার করতে বলে, যদি ক্ষেত্রফলটা আর দৈর্ঘ্যটা দেওয়া থাকে, তাহলে একই রকম। তাহলে আয়তকার বাগানের প্রস্থ কিভাবে বার করব? ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, তাহলে দেখো আমরা কি ফর্মুলা পাচ্ছি কি আয়তকার বাগানের পরিসীমা 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। আয়তকার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ একক। আয়তকার বাগানের প্রস্থ সমান কি হয়? পরিসীমা বাই 2 মাইনাস দৈর্ঘ্য, যদি পরিসীমার মানটা দেওয়া থাকে।
আয়তকার বাগানের দৈর্ঘ্য পরিসীমা বাই 2 মাইনাস প্রস্থ যদি পরিসীমা আর দৈর্ঘ্যর মানটা যদি দেওয়া থাকে। তো আরেকটা এখান থেকে ফর্মুলা আসছে কি, আয়তকার বাগানের দৈর্ঘ্য সমান কি ক্ষেত্রফল বাই প্রস্থ। যদি ক্ষেত্রফল দেওয়া থাকে সেক্ষেত্রে এটা হবে ক্ষেত্রফল বাই প্রস্থ। আয়তকার বাগানের প্রস্থ ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য যদি ক্ষেত্রফলটা কি দেওয়া থাকে। তাহলে এটাই হলো আয়তকারের ক্ষেত্রে। আর কয়েকটা আসছে আমাদের বর্গকার ক্ষেত্রে, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে, সেগুলো আমরা আলোচনা করেছি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হবে, বর্গাকার বা বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে, বর্গক্ষেত্রে আমরা জানি কি 4টা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, এখানে একক হয়ে যাবে। ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি, বাহু গুণিত বাহু এটা বলা হবে, অথবা বাহু স্কোয়ার, এককটা হয়ে যাবে বর্গ একক। মনে রাখবে যখন ক্ষেত্রফল বার করবে তখন এককটা হবে বর্গ এককে বের হবে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য একক, আর বর্গক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে বাহু গুণিত বাহু, অথবা বলা যায় বাহু স্কোয়ার। এবার যদি বলা যায় কি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য যদি পরিসীমা দেওয়া থাকে, তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে কি হবে পরিসীমা বাই কি হবে 4, যদি পরিসীমা মান দেওয়া থাকে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হবে, যদি পরিসীমার মানটা দেওয়া থাকে আর একটা বাহু দৈর্ঘ্য যদি আমাদের বার করতে হয়, তাহলে বর্গক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য পরিসীমা বাই 4, তাহলে পরিসীমা বাই 4। আরেকটা ফর্মুলা কি আছে, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান কি হবে, যদি এখানে ক্ষেত্রফল দেওয়া থাকে তো রুট ওভার ক্ষেত্রফল, যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, এ কটা প্রশ্ন আমাদের যদি জানা থাকে, এগুলো ফর্মুলা যদি জানা থাকে, তাহলে আমরা অঙ্কগুলো খুব সহজে করতে পারবো। কোষে দেখি 1.1 প্রথমগুলো যে ছকগুলো দেওয়া আছে সেগুলো করার প্রয়োজন নেই, আমরা 2 নম্বর থেকে স্টার্ট করছি। বলছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার আর প্রস্থ দেওয়া আছে 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার এবং 2.5 মিটার মাপের একটা আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম। তাহলে বলছে শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত। তাহলে দেখো আমি চিত্রটা অঙ্কন করছি, তোমরা বুঝতে পারবে। এখানে বলেছে একটা আয়তকার উঠান আছে, এই যে একটা আয়তকার উঠান ধরে নিচ্ছে, এটা আয়তকার উঠান। তাহলে উঠানটির কি বলেছে, দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছে। তাহলে দৈর্ঘ্য 6 মিটার বলেছে আর প্রস্থ কত বলেছে 4.2 মিটার প্রস্থ বলে দিয়েছে। তাহলে ওর মাঝখানে আবার শতরঞ্জি পাতবে। তাহলে শতরঞ্জি ধরো এরকম শতরঞ্জি, একটি আয়তক্ষেত্রকারী শতরঞ্জি পাতবে, তাহলে এরকম একটা শতরঞ্জি পাচ্ছে। তাহলে শতরঞ্জিটি কি বলছে, দৈর্ঘ্য বলেছে 3.5 আর প্রস্থ বলে দিয়েছে 2.5, তাহলে 2.5 শতরঞ্জির প্রস্থ বলে দিয়েছে। তো বলছে শতরঞ্জি পাতলাম, শতরঞ্জি বাদে
বাকি উঠানের ক্ষেত্রফল কত, এটা শতরঞ্জিটা বাদ দিয়ে বাকি এই যে এটুকুর জায়গাটার আমাদের কি বার করতে বলছে, ক্ষেত্রফলটা বার করতে বলছে। তো চলো কিভাবে ক্ষেত্রফলটা বার করব। তো আমরা 2 নম্বর দিয়ে দিচ্ছি, কোষে দেখি 1.1। তাহলে 2 নম্বর অঙ্কটা তাহলে লিখে নেব কি, আয়তকার উঠানের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 6 মিটার, দৈর্ঘ্য 6 মিটার ও প্রস্থ কত বলেছে, প্রস্থ বলে দিয়েছে 4.2 মিটার। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি। এবার আমরা কি বার করব, জায়গাটা গোটাটার ক্ষেত্রফল বার করব। তাহলে আয়তকার উঠানের ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আমরা ফর্মুলা জানি। তাহলে 6 × 4.2 এটা কি হবে, বর্গ মিটার। তাহলে কি হয়ে যাবে অ্যান্সারটা, এটা যদি গুণ করি দেখো 6 × 12, 2 আর থাকলো 1, 4 × 24, 25, তাহলে কত হয়েছে, 1 ঘর আগে 10, তাহলে এটা বর্গ মিটার। তাহলে 25 বর্গ মিটার। উঠানের ক্ষেত্রফলটা বার করেছি কত, 25.2 বর্গমিটার বেড়ে গেছে আমাদের। তাহলে এখন কি করব, শতরঞ্জিটার ক্ষেত্রফল বার করে দেবো। তাহলে আয়তকার শতরঞ্জির ক্ষেত্রফল তাহলে কত বেরোবে, 3.5 × 2.5, এটা কি হবে, বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রফল তাহলে গুণ করলে কত হবে, 8.75 বর্গ মিটার। তাহলে দেখো আয়তকার উঠানে এটা গোটাটার আমরা ক্ষেত্রফল পেলাম, আর মাঝখানে যে শতরঞ্জি আছে এটুকুরও ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। তাহলে গোটাটা থেকে যদি আমরা শতরঞ্জিটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের বাকিটা পেয়ে যাব। তাহলে শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত হবে, শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হবে 25.2 - 8.75 বর্গ মিটার। তাহলে কত হয়ে যাচ্ছে, বিয়োগ করলে হয়ে যাচ্ছে 16.45 বর্গ মিটার। এটা হয়ে গেল আমাদের প্রথম অঙ্কটা হয়ে গেল। দ্বিতীয় অঙ্কতে বলেছে কি, অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারদিকে 3 মিটার চৌড়া একটা রাস্তা আছে। তাহলে রাস্তা সমেত পার্কের পরিসীমা বলে দিয়েছে 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল কত। বলছে অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের, তাহলে কি ধরনের এটা, পার্কটা বর্গক্ষেত্রাকার, পার্কের বাইরে চারদিকে 3 মিটার চৌড়া একটা রাস্তা আছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা বলে দিয়েছে 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলো। দেখো আমরা রাস্তাটির ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করছি। তাহলে এখানে যেহেতু এই যে এরকম একটা বর্গক্ষেত্রাকার আমরা 3-এর এরকম একটা বর্গক্ষেত্রাকার পার্ক আছে, এরকম একটা বর্গক্ষেত্রাকার কি আছে, পার্ক আছে। তার চারদিকে 3 মিটার চৌড়া একটা রাস্তা আছে। তো ধরো এরকম করে আমরা 3 মিটারের চৌড়া একটা রাস্তা নিয়ে নিচ্ছি। তাহলে এগুলো কি হচ্ছে, এটা 3 মিটার, সব দিকে কত মিটার চৌড়া হচ্ছে, 3 মিটার করে চৌড়া হচ্ছে। তো আমরা অঙ্কটা কিভাবে করব, ধরে নিচ্ছি কি, ধরি রাস্তা সমেত মানে রাস্তা সমেত বর্গাকার
পার্কের বাহুর দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি এক্স মিটার। কত? এক্স মিটার। তাহলে এটা গোটা সহ রাস্তা সহ আমরা ধরলাম বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত আছে, এক্স মিটারটা আমরা ধরে নিলাম। তারপরে আসছে আমাদের কি এবার রাস্তা সমেত। তাহলে রাস্তা সমেত বর্গাকার পার্কের পরিসীমাটা বার করে নেব আমরা, যেহেতু গোটাটা চারদিকে ঘিরছে, ওটার জন্য কি করবো আমরা, পরিসীমা বার করব। তাহলে রাস্তা সমেত বর্গাকার পার্কের পরিসীমা। বর্গাকার পার্কের পরিসীমা ফর্মুলা কি, 4 × একটি বাহু দৈর্ঘ্য। তাহলে 4 × একটি বাহু কি আছে, এক্স। তাহলে কি হয়ে যাবে, মিটার। গুণ করলে কত হয়েছে, 4x মিটার। তাহলে কি পেলাম, রাস্তা সমেত বর্গাকার পার্কের পরিসীমা আমরা পেলাম। কি পেলাম, 4 × একটি বাহুর দৈর্ঘ্য। তারপরে আমরা কি বার করব, শর্তানুসারে দেখো আমাদের এটা গোটাটা রাস্তাটা সহ আমাদের পরিসীমা দেওয়া আছে, বইয়ে কত দেওয়া আছে, এই যে 484 মিটার দেওয়া আছে। তাহলে শর্তানুসারে আমরা এভাবে লিখতে পারি, শর্তানুসারে 4x সমান কত, 484। তাহলে এখানে ধরো এক্সটা এর সঙ্গে গুণ আছে, এরপরে এসে কী হবে, ভাগ হয়ে যাবে, 484/4। তাহলে ভাগ করলে কত হয়ে যাবে, 4 × 1 = 4, 4 × 2 = 8, 4 × 4 121। তাহলে বর্গাকার ক্ষেত্রে বাহুটা কত ছিল, এক্স মিটার পেয়ে গেছি আমরা। ঠিক আছে, তাহলে রাস্তা সমেত বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য। তাহলে রাস্তা সমেত বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত পেলাম, 121 মিটার। 121 মিটার পেয়ে গেছি। তারপর তাহলে রাস্তা বাদে এবার করে দিচ্ছি। তাহলে রাস্তা বাদে আমরা কিভাবে লিখব দেখো, তাহলে রাস্তা বাদে কি হবে, তাহলে রাস্তা বাদে, অতএব রাস্তা বাদে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য। রাস্তাটা ছেড়ে দিচ্ছি, তাহলে কত হবে দেখো, 121 বিয়োগ, যদি রাস্তার দৈর্ঘ্যটা দেখো, এটা দৈর্ঘ্য আছে, তাহলে এদিকে কত ছুটছে, 3 ছুটছে, আর এদিকটায় 3 ছুটছে। তাহলে কি হবে, দুদিকে 3 হচ্ছে। তাহলে এখানে একটা ফর্মুলা হয় কি, এদিকে বাহুরই থাকলে তাহলে 2 ইন্টু যতটা করে ছাড়ছে, তাহলে 2 ইন্টু কত, 3। তাহলে এটা হয়ে যাবে মিটার। মনে রাখবে, এরকম যদি বর্গক্ষেত্রাকার থাকে তাহলে রাস্তা বা কোনো কিছু যদি একটি কোনো কিছু শতরঞ্জি বা আর কোনো কিছু সম্বন্ধে যদি দেওয়া থাকে, কি বাহু থেকে বাদ যদি দিই, তাহলে বর্গাকারের ক্ষেত্রে দেখো এ পাশটাও আমরা ছুটছি আর এ পাশটাও দৈর্ঘ্য ছুটছে। তাহলে এপারে 3 আর এপারে 3, ওটার জন্য 2 ইন্টু 3 করে দিয়েছি। এখানে যদি 4 থাকতো, 4 সেমির ইটা থাকতো, গ্যাপটা থাকতো, তাহলে 2 ইন্টু 4 হতো। মনে রাখবে 2 এর সঙ্গে ইন্টু হয়ে যাবে, কারণ দু সাইডে হচ্ছে ওটার জন্য। তাহলে কত হচ্ছে, 121 মাইনাস কত, 6 হয়ে যাবে, তাহলে মিটার। তাহলে এখান থেকে বিয়োগ করে কত, 115 মিটার। তাহলে রাস্তা বাদে কি হচ্ছে, বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত পেলাম, 115 মিটার পেলাম। তাহলে রাস্তা বাদে বর্গাকার পার্কের ক্ষেত্রফল, অতএব রাস্তা বাদে বর্গাকার পার্কের ক্ষেত্রফল কীভাবে বার করব, বর্গাকার ক্ষেত্রফলের ফর্মুলা হলো 115 বাহু ইন্টু বাহু বা বাহু স্কোয়ার বর্গ মিটার। তাহলে 115 যদি আমরা বর্গমূল করি তাহলে কত হচ্ছে, 13,225 বর্গ মিটার। তাহলে রাস্তা সমেত একটা পেয়েছি আমরা, আর রাস্তা বাদে পেয়েছি। তাহলে এটা রাস্তা বাদে পেলাম, আর একটা কী করে দেবো, রাস্তা সমেত। তাহলে রাস্তা সমেত
বর্গাকার পার্কের ক্ষেত্রফল। তাহলে রাস্তা সমেত কত ছিল 121, তাহলে 121 বর্গ মিটার। তাহলে কত হয়ে যাবে 14,641 বর্গ মিটার। দেখো আমরা রাস্তা সমেত একবার ক্ষেত্রফল বার করেছি আর রাস্তা বাদে ক্ষেত্রফল বার করেছি। যখন রাস্তার ক্ষেত্রফলটা চাইবে তাহলে রাস্তা সমেত থেকে রাস্তা বাদেরটা বিয়োগ করলে আমাদের হয়ে যাবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি করব 14,641 বিয়োগ 13,225 সমান কত হয়ে যাবে 1416 বর্গ মিটার। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। বলছে মিহিরদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। তো বলেছে ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটা রাস্তা বাগানটাকে দুটি সমান কি করছে ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটি ক্ষেত্রফল নিজে একে হিসাব করে লিখি। তাহলে 4-এর কি বলছে 4-এরটা আমাদের বলে দিয়েছে, একটা চিত্র দেওয়া আছে, এই যে এরকম একটা চিত্র দেওয়া আছে আয়তাকার চিত্র। তাহলে এটা হয়ে গেল আয়তাকার চিত্র। এর মাঝখানে 4 মিটারের কি বলছে একটা রাস্তা, এর দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছে। তাহলে দৈর্ঘ্য বলেছে 50 আর প্রস্থ বলে দিয়েছে 30। তাহলে এর মাঝখানে 4 মিটার চৌড়া, এই যে এটা একটা 4 মিটারের চৌড়া কি করছে রাস্তা বানাচ্ছে। তাহলে এটার কত ডিস্টেন্সটা কত হচ্ছে 4 মিটার চৌড়া। 4 মিটার চৌড়া একটা কি নিচ্ছে একটা রাস্তা বানাচ্ছে, বলছে রাস্তাটি ক্ষেত্রফল কত। তাহলে আমরা দেখো এখান থেকে অতএব চিত্রে রাস্তাটির দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য তাহলে এটাই থাকবে লম্বাটা 50 মিটার, আর প্রস্থ দেওয়া কত থাকবে, প্রস্থ যেহেতু চৌড়া নিয়েছে 4 মিটার, তাহলে 4 মিটার। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে, অতএব রাস্তাটির ক্ষেত্রফল কি হবে 50 × 4, তাহলে বর্গ মিটার কত হয়ে যাবে 200 বর্গ মিটার। 200 বর্গ মিটার। তারপরে আমাদের কি কোশ্চেন চেয়েছে দেখো, বলেছে যদি 4 মিটার চৌড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরাল হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করত, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো তার নিচে একে হিসাব করে দেখাতে বলছে। তাহলে বলছে এর আগে এরকম ছিল, কিন্তু এবার মাঝ বরাবর এই যে এরকম চিত্রটা এবার চাইছে কি, এটা একটা আয়তাকার। তাহলে এটার আমরা দৈর্ঘ্য জানি কত 50 মিটার, এটা দৈর্ঘ্য জানি আমরা, আর এটা কত 30। তো এখানে এর আগে বললো কি দৈর্ঘ্য বরাবর, কিন্তু এবার প্রস্থ বরাবর যেহেতু চাইছে, এই যে মাঝখানে এভাবে এবার চাইছে, তাহলে এভাবে 4 মিটারের কি চাইছে, এই যে এটা চাইছে এবার 4 মিটার। তাহলে এরকম যদি হয় তাহলে 2 ভাগে ভাগ করছে, তো বলছে এটার ক্ষেত্রফল রাস্তাটির ক্ষেত্রফল কত হবে। তাহলে 1 নম্বর অ্যান্সার আমরা বার করছি। তাহলে চিত্রে কি লিখব, রাস্তাটি একটি আয়তাকার চিত্র। কি ধরনের চিত্র দেখো, রাস্তাটা আয়তাকার চিত্র। তাহলে রাস্তাটি একটি আয়তাকার চিত্র। তাহলে রাস্তাটি কি চিত্র, আয়তাকার চিত্র। তাহলে যার দৈর্ঘ্য কত দেওয়া আছে, যার দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার
কারণ দেখো এটা যদি এরকম করে হয় তাহলে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ হয়ে যাবে। প্রস্থটা আমরা 4 মিটার পেয়ে গেছি, এটা লম্বাটা আমরা জানি কত 30, তার জন্য 30 দৈর্ঘ্য হয়ে যাবে ও প্রস্থ কত হবে 4 মিটার। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে? অতএব রাস্তাটির ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 30 গুণিত 4 বর্গ মিটার। তাহলে এটা যদি হয় তাহলে কত হবে? 4 0 0 3 4 12 বর্গ মিটার, তাহলে 120 বর্গ মিটার। এটা হয়ে গেল প্রথমটার অ্যান্সার। দ্বিতীয়টাতে কি বলছে দেখো, আমাদের বলছে যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো, মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করতো, তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হতো? একে হিসাব করতে বলছে। তাহলে দেখো এটা আমরা কিভাবে বার করবো মানটা, এরকম চাইছে বি নম্বর অ্যান্সারটা। চিত্রটা কীরকম চাইছে কি, এটা যেটা দেওয়া আছে আয়তাকার বাগান, আমরা এঁকে নিচ্ছি এটা। তাহলে এরকম যদি হয় তাহলে এটা গোটাটার আমরা জানি এটা 50 মিটার আর এটা কত 30 মিটার, এটাও আমরা জানি। তো মাঝ বরাবর বলছে, এর আগে বললো কি দৈর্ঘ্যের বরাবর 4 মিটারের রাস্তা চওড়া আর প্রস্থের বরাবর, এখন বলছে দুটোই যেন থাকে। তাহলে যদি এরকম হয় দেখো, এটা একটা বলে দিয়েছে, এটা এর আগে নিলাম এরকম একটা রাস্তা আর এখান থেকে এরকম একটা রাস্তা নিয়েছিলাম। তো এই মাঝখানের গুলোকে মিটিয়ে দিতে বলছে। তাহলে দেখো এটা একটা আয়তাকার পেলাম, এটা একটা পেলাম, এটা একটা পেলাম, এটা রাস্তা গোটাটা একটা কি পাচ্ছি ছোট শেপে, বুঝতে পারবে কি এরকম একটা এরকম ধরনের একটা আসছে। তাহলে এরকম এসে এরকম, এখান থেকে এসে এরকম, এই যে শেপটা এরকম আসছে, তোমাদের বোঝানোর জন্য আমি গোটাটা এখানে করে দিয়েছি। তাহলে এরকম আসছে, তাহলে এটা হবে 4 মিটার, এটাও হবে 4 মিটার, এটা 50 মিটার আর এটা কি আসছে 30 মিটার। তাহলে এখান থেকে বলছে আমাদের অ্যান্সারটা চেয়েছে কি সমান 4টি ভাগে ভাগ করলে রাস্তার ক্ষেত্রফলটা হিসাব করতে বলছে। তাহলে আমরা কিভাবে করব দেখো, তাহলে আয়তাকার বাগানের দৈর্ঘ্য আমরা জানি, আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত 50 মিটার, তাহলে 50 মিটারটা আমরা লিখে দিচ্ছি। তাহলে এবং প্রস্থ কত, প্রস্থ দেওয়া আছে 30 মিটার, তাহলে প্রস্থ কত 30 মিটার। তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফলটা আমরা বার করে নিচ্ছি। তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল, আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে 50 × 30 মানে বর্গ মিটার। গুণ করলে কত হয়ে যাবে দেখো, 0 0 দুটো নেবে, 3 5 15, 1500 বর্গ মিটার। এটা আমাদের কি হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে, আয়তাকার বাগানের ক্ষেত্রফল। তো একটা খণ্ডের যদি বার করি দেখো এখানে কটা খণ্ড হয়েছে, একটা, এটা গোটাটা যেহেতু হয়ে গেছে এখানে খণ্ড হয়েছে কটা, 4টা খণ্ড হয়েছে, 1 2 3 4। তাহলে 4টা খণ্ডের ক্ষেত্রফল কিভাবে দৈর্ঘ্যটা বার করবো দেখো। তাহলে একটি আয়তাকার খণ্ডের দৈর্ঘ্য, একটাই যে এটা একটা ছোট খণ্ডের দৈর্ঘ্যটা কত হবে দেখো কিভাবে বার করবো আমরা। 50 - 4, যেহেতু দেখো এটা গোটাটা 50 আছে, 50 থেকে কত যাচ্ছে এবার 4, কারণ মাঝখানে রাস্তা 4 হয়ে গেল, যেহেতু 4 চলে গেল মাঝখানে যেটি থাকবে 4 বাদ দিয়ে, ধরো 50-এর মধ্যে 4 বাদ দিলাম 46, তাহলে 46কে কত দুটো খণ্ড হচ্ছে, তাহলে 2 দিয়ে কী করে দেবো ডিভাইড করে দেবো আমরা, তাহলে কত হয়ে যাবে 23 মিটার। বুঝতে পেরেছ?
কি এটা গোটাটা কত আছে 50 আছে, 50 থেকে মাঝখানে 4 আছে, এটা 4 বাদ দিয়ে দিলে কত হচ্ছে 46, 46। তাহলে 46কে যদি আমরা একটা একটা চেয়েছি, দুটা মিলে হচ্ছে 46, তাহলে একটা একটা যদি বার করি তাহলে 2 দিয়ে ডিভাইড করলে একটা পেয়ে যাবো, 23 মিটার পেয়ে গেছি আমরা। এবং প্রস্থ সে একই রকমভাবে বার করব, তাহলে প্রস্থটা কত হবে, প্রস্থ আমাদের 30 আছে, মাঝখানে 4 বাদ চলে যাচ্ছে, তাহলে সেম একই রকম কি হয়ে যাবে এখানে 30 বিয়োগ রাস্তার জন্য 4 বাদ, আর দুটা অংশ হচ্ছে ওটার জন্য 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হয়ে যাবে 30 যদি বাদ করি তাহলে দেখো এখানে কত হচ্ছে 26/2 সমান কত হচ্ছে 13 মিটার। তাহলে একটা আয়তকার খণ্ডের দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থও পেয়ে গেলাম। একটি আয়তকার খণ্ডের দৈর্ঘ্য প্রস্থ দুটোই পেয়ে গেছি, তাহলে একটি আয়তখণ্ডের ক্ষেত্রফলটা বার করে নিয়েছি। একটি আয়তকার খণ্ডের কি লিখব, ক্ষেত্রফল বার করব। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে কত হবে 23 × 13 বর্গ মিটার। তাহলে কত হয়ে যাবে গুণ করলে হচ্ছে 299 বর্গ মিটার, 299 বর্গ মিটার। তাহলে এটা একটা খণ্ড, কটা খণ্ড তৈরি হচ্ছে 1 2 3 4টা, 1 2 3 4টা খণ্ড, তাহলে 4টা খণ্ডের মোট ক্ষেত্রফল কত 4 দিয়ে গুণ করে দেবো। অতএব 4টি আয়তাকার খণ্ডের ক্ষেত্রফল কি করব, একটার যেটা বেরিয়েছে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে, 4 × 299 বর্গ মিটার। তাহলে কত বেরোচ্ছে 1196 বর্গ মিটার। দেখো 4টা খণ্ডে বেরিয়ে গেছে। এবার আমরা রাস্তাটার ক্ষেত্রফল কিভাবে বার করব, দেখো আমরা 4টার আলাদা আলাদাভাবে বার করে নিয়েছি, আর একবার গোটাটার বার করেছি। এই যে দেখো এখানে গোটাটার বার করেছি 1500, তাহলে গোটাটার একবার বার করেছি, আর একটা খণ্ড খণ্ড করে 4টার বার করলাম, এটি পেলাম। তাহলে মাঝখানে যেটি থাকছে ওটা সেটি রাস্তা, তাহলে গোটাটা থেকে ওই খণ্ড খণ্ডগুলোর বাদ দিয়ে দিলে আমরা রাস্তাটার ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব রাস্তাটির ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল কত হবে 1500 - 1196 বর্গ মিটার সমান কত হয়ে যাবে 304 বর্গ মিটার। 5এরটা বলছে আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তাকার জমি আছে, ওই আয়তাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটার তাদের বাড়ি তৈরি করবে। ভালো করে বুঝে নাও, এখানে বলছে আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে, ওই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য কত বলেছে 48 মিটার, আর প্রস্থ বলে দিয়েছে 26 মিটার। তাহলে পাপিয়াদের তাদের জমির চারদিকে 4 মিটার করে বাড়ি ছেড়ে বাড়ি তৈরি করবে, মানে চারদিকে একটু গ্যাপ রাখবে। হিসাব করে দেখতে বলছে কি পাপিয়ারা কত মিটারে বাড়ি দিবে। তাহলে চলো আমরা বার করে নিই কীভাবে অঙ্কটা হচ্ছে। একটা আয়তক্ষেত্রাকার কি বলছে দেখো 5এরটা, একটা আয়তক্ষেত্রাকার ওদের জায়গা আছে, তাহলে জায়গাটা এরকম, দৈর্ঘ্য বলে দিয়েছে 48 মিটার, কত বলেছে 48 মিটার, প্রস্থ বলে দিয়েছে 26 মিটার। দেখো দৈর্ঘ্য বলেছে 48 মিটার আর প্রস্থ 26 মিটার। চারদিকে যদি ওরা 4 মিটার করে ছাড়ে তাহলে দেখো তাহলে বাড়ি তৈরি করবে এরকম জায়গাতে, এটুকুতে বাড়ি তৈরি করবে। কত মিটার করে ছাড়ছে 4 মিটার করে ছাড়ছে, সব দিকে 4 মিটার করে ছেড়ে দিচ্ছে। তাহলে এদিকে যদি 4 মিটার ছাড়ে তাহলে এদিকেও 4 মিটার, এদিকেও 4 মিটার, এদিকেও 4 মিটার, সব দিকে কী করছে 4 মিটার করে ছাড়ছে, তাই না। জমির দৈর্ঘ্য আয়তাকার জমির দৈর্ঘ্য কত বলে দিয়েছে 48 মিটার ও প্রস্থ কত বলেছে, প্রস্থ বলেছে
26 মিটার। তাহলে রাস্তা ছাড়ছে 4 মিটার করে, তাহলে এখানে লিখে নেব কি রাস্তা বাদে জমিটির দৈর্ঘ্য। দেখো ভালো করে, দৈর্ঘ্য যদি এদিকেও কত ছাড়ছে, 4 ছাড়ছে, এদিকেও ছাড়বে। এর আগে আমি বলেছি এরকম যদি হয় তাহলে কি করব, 2 দিয়ে গুণ করে দেবো, যত রাস্তা ছাড়বে তাকে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে কীভাবে বার করবো, 48 মাইনাস 2 ইন্টু কত করে রাস্তা ছাড়ছে, 4 করে, তাহলে এভাবে 4 লিখে দিলাম। এটা কী হবে, মিটার। তাহলে 48 মাইনাস কত হয়ে যাবে, 8, 4 দুনা 8, তাহলে মিটার। তাহলে কত হচ্ছে, 40 মিটার। তাহলে রাস্তা বাদে জমিটির দৈর্ঘ্য পেয়ে গেলাম। সেম একই রকমভাবে রাস্তা বাদে জমিটির প্রস্থ বার করব। তাহলে প্রস্থ সমান কত বের হবে, 48 যেহেতু আছে, এটা দৈর্ঘ্য 48 ছিল, এখানে কত প্রস্থ আছে 26, বিয়োগ কত হবে, এটাও 4 মিটার করে ছাড়ছে, তার মানে কী হবে 2 ইন্টু 4, তাহলে এখানে কী হবে, মিটার। তাহলে 26 মাইনাস 4 গুণা 8 মিটার, কত বেরোচ্ছে, 18 মিটার। তাহলে এখন বার করতে পারবো কি, বাকি অংশটা বেরিয়ে গেছে, তাহলে পাপিয়ারা যে অংশ বাড়ি দেবে বা রাস্তা বাদে যেটুকু অংশ বাড়ি দেবে, পাপিয়ারা যে অংশে বাড়ি তৈরি করবে তার ক্ষেত্রফল, তার ক্ষেত্রফলটা কত বেরোবে, তার ক্ষেত্রফল আমরা গুণ করে নেব, 40 ইন্টু কত হবে, 18 সমান কত হয়ে যাবে, 720 বর্গ মিটার। বাস হয়ে গেল অঙ্কটা। আশা করছি বুঝতে পেরেছ।